বন্ধুরা, যদি আমরা নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়ি তাহলে কি সেটা ভুল, নাকি এর মধ্যে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক রহস্য? অনেকে ভাবেন যে আমি তো জপ করছিলাম, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। তাহলে কি আমার সাধনা অসম্পূর্ণ রয়ে গেল? এটা কি ভুল হলো? ভগবান কি এতে রাগ করবেন? আজ আমরা এই বিষয়গুলিকে শাস্ত্র, ভক্তি এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে বুঝব। প্রথমেই বুঝতে হবে যে নাম জপ মানে শুধু মুখে নাম বলা নয়, এটা হলো হৃদয়ে ঈশ্বরের সঙ্গে সংযোগ তৈরি করা। আপনি যখন ভক্তি ভরে হরে কৃষ্ণ বা ঈশ্বরের যে কোনো নাম জপ করেন, তখন আপনার মন, চেতনা এবং আত্মা ধীরে ধীরে পবিত্র হতে থাকে। শাস্ত্রে বলা হয়েছে যে যদি একবারও সত্যিকারের ভক্তি দিয়ে ঈশ্বরের নাম উচ্চারণ করা যায়, তাহলে সেই নাম আমাদের জীবনে অসীম পরিবর্তন আনতে পারে। আর আজকের এই ভিডিওতে আমরা জানবো নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়লে আসলে কি হয়। এটা কি পাপ, নাকি এটা একটা গভীর আধ্যাত্মিক অবস্থার লক্ষণ? শাস্ত্র অনুযায়ী ভগবানের নাম, বিশেষ করে শ্রীকৃষ্ণের নাম এতটাই শক্তিশালী যে তা শুধু জাগ্রত অবস্থাতেই নয়, বরং অবচেতন মনেও কাজ করে। নাম জপ মানে শুধু মুখে উচ্চারণ নয়, এটি আত্মার সঙ্গে ঈশ্বরের সংযোগ। ঘুমিয়ে পড়া মানে মন শান্ত হয়েছে। যখন আপনি নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়েন, তখন সেটি একটি গুরুত্বপূর্ণ সংকেত। আপনার মন ধীরে ধীরে শান্ত হয়েছে, আপনার ভিতরের অস্থিরতা কমেছে, আপনি ঈশ্বরের স্মরণে নিজেকে সঁপে দিয়েছেন। শাস্ত্রে বলা হয় যে যেই মন ঈশ্বরের নামে ঘুমিয়ে পড়ে সেই মন পবিত্র হয়ে যায়। অবচেতন মনেও জপ চলতে থাকে। আপনি হয়তো ভাবছেন আমি তো ঘুমিয়ে পড়েছি, তাহলে জপ বন্ধ হয়ে গেল। কিন্তু না, এখানেই আসল রহস্য। আমাদের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড কখনোই ঘুমায় না। আপনি যতক্ষণ নাম জপ করেছেন সেই কম্পন আপনার ভিতরে চলতেই থাকে। অনেক সাধুসন্ত বলেন যে ঘুমের মধ্যেও যদি নাম চলে তাহলে সেটাই প্রকৃত ভক্তি। এটি ভগবানের বিশেষ কৃপা। সবাই কিন্তু এই অভিজ্ঞতা পায় না। অনেকেই জপ করতে গিয়ে বিরক্ত হয়ে যায়, কারণ মন অন্যদিকে চলে যায়। কিন্তু আপনি যদি নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়েন, তাহলে বুঝবেন যে ভগবান আপনাকে নিজের কোলে টেনে নিচ্ছেন, আপনি তার আশ্রয়ে চলে যাচ্ছেন। এটি এক ধরনের দিব্য কৃপা, গভীর ধ্যানের অবস্থা। নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়া অনেকটা ধ্যানের মতো। প্রথমে জপ, তারপর মন স্থির, তারপর শরীর নিস্তেজ, আর শেষে ঘুম। এই অবস্থাকে বলা যায় ধ্যানময় নিদ্রা, যেখানে আপনার আত্মা ঈশ্বরের সান্নিধ্যে থাকে। তবে কিছু সতর্কতা জরুরি। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, ইচ্ছাকৃতভাবে ঘুমিয়ে পড়া ঠিক নয়। অলসতা বা অবহেলা থেকে জপ করলে ফল কমে যায়। আপনার উদ্দেশ্য হওয়া উচিত ভক্তি দিয়ে নাম জপ করা। ঘুম আসা স্বাভাবিক হলে তা মেনে নেওয়া। শাস্ত্রের গভীর বার্তা। ভাগবত পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি শেষ মুহূর্তে ভগবানের নাম স্মরণ করে তার মুক্তি হয়। তাহলে ভাবুন, যদি আপনি প্রতিদিন নাম জপ করতে করতে ঘুমান, তাহলে আপনার প্রতিটি রাতই এক পবিত্র সাধনা হয়ে উঠছে। আজকের এই আলোচনার মূল কথা হলো, নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়া কোনো ভুল নয়, এটি একটি আশীর্বাদ। এটি আপনার ভক্তির গভীরতার প্রমাণ দেয়। আর তাই যদি পরের বার আপনি জপ করতে করতে ঘুমিয়ে পড়েন, নিজেকে দোষ দেবেন না, বরং মনে রাখবেন যে আমি ভগবানের নাম নিয়েই ঘুমিয়েছি, আমার রাতটা পবিত্র হয়েছে। যে জীবনে ভগবানের নাম আছে সেই জীবন কখনো অন্ধকার থাকে না। আগের অংশে আমরা জেনেছি যে নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়া কোনো ভুল নয়, বরং এটি ভক্তির এক সুন্দর রূপ। এখন আমরা আরও গভীরে যাব, এমন কিছু আধ্যাত্মিক সত্য জানব যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। স্বপ্নেও নাম জপের প্রভাব পড়ে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন নাম জপ করতে করতে ঘুমানোর পর আপনার স্বপ্নগুলোও একটু আলাদা হয়ে যায়? কম অস্থির, কম ভয়ঙ্কর, কখনো কখনো দেবতাময় বা শান্তিপূর্ণ। কারণ আপনার ঘুমানোর ঠিক আগে যেই চিন্তা থাকে সেটাই স্বপ্নের দরজা খুলে দেয়। যখন আপনি শ্রীকৃষ্ণের নাম নিয়ে ঘুমান, আপনার মন সেই ভাবনাতেই ভরে যায় এবং স্বপ্নও সেইভাবেই গঠিত হয়। শাস্ত্রে বলা হয় যেমন চিন্তা তেমন স্বপ্ন, যেমন স্বপ্ন তেমন জীবন। নেতিবাচক শক্তি দূরে থাকে। আমাদের চারপাশে শুধু দৃশ্যমান জগৎ নয়, অদৃশ্য শক্তিও রয়েছে। ভয়, দুশ্চিন্তা, নেতিবাচক ভাবনা, এই সবই এক ধরনের শক্তি। কিন্তু ভগবানের নাম
বিশেষ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের কম্পন এতটাই পবিত্র যে এটি নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয়, আপনার চারপাশে সুরক্ষা বলয় তৈরি করে। অনেক সাধু বলেন যে যেখানে নাম সেখানে ভয় নেই, নামেতে মৃত্যুকালীন স্মরণও সহজ হয়ে যায়। এটি একটি গভীর এবং গুরুত্বপূর্ণ বিষয়। ভগবদ্গীতাতে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করে সে আমার কাছে আসে। এখন ভাবুন যে যদি আপনি প্রতিদিন ঘুমানোর আগে নাম জপ করেন এবং সেই অবস্থাতেই ঘুমিয়ে পড়েন, তাহলে ধীরে ধীরে আপনার অভ্যাস হয়ে যাবে শেষ মুহূর্তে ভগবানের নাম স্মরণ করার। এটি মুক্তির পথকে সহজ করে দেয়, হৃদয়ে ভক্তি গভীর হয়। নাম জপ শুধুমাত্র একটি কাজ নয়, এটি হলো একটি অনুভূতি। যখন আপনি ক্লান্ত শরীর নিয়ে দিনের সব চিন্তা ছেড়ে শুধু ভগবানের নাম নিতে নিতে ঘুমিয়ে পড়েন, তখন আপনার ভিতরে একটি বার্তা যায়, আমি ঈশ্বরের উপর ভরসা রাখছি, আমি সব কিছুই তার হাতে ছেড়ে দিচ্ছি। এই আত্মসমর্পণই ভক্তির মূল। মানসিক স্বাস্থ্যতেও এর প্রভাব পড়ে। আজকের ব্যস্ত জীবনে স্ট্রেস, উদ্বেগ, অতিরিক্ত চিন্তা এইগুলো আমাদের ঘুম নষ্ট করে দেয়। কিন্তু নাম জপ করতে করতে ঘুমুলে মন ধীরে ধীরে শান্ত হয়, হৃদস্পন্দন ধীরে ধীরে নিয়ন্ত্রিত হয়, ঘুম গভীর হয়। এটি হলো এক ধরনের প্রাকৃতিক মেডিটেশন। এবার জেনে নিই নাম জপের সঠিক পদ্ধতি রাতের জন্য। আপনি যদি অভ্যাসটি আরও শক্তিশালী করতে চান, তাহলে বিছানাতে শোয়ার আগে 5 থেকে 10 মিনিট বসে জপ করুন। মোবাইল দূরে রাখুন, মনকে ধীরে ধীরে নামের দিকে আনুন, তারপরে শুয়ে পড়ুন এবং ধীরে ধীরে নাম জপ করতে থাকুন। জোর করে নয়, ভালোবাসা দিয়ে। যখন ঘুম আসবে তাকে থামানোর চেষ্টা করবেন না। একটি ছোট বাস্তব অভিজ্ঞতা। অনেক ভক্ত বলেন, আগে আমি রাতে অনেক দুশ্চিন্তা করতাম, ঘুম আসতো না, কিন্তু যখন থেকে নাম জপ শুরু করেছেন খুব দ্রুত ঘুম আসে, মন হালকা লাগে, সকালে উঠে সতেজ অনুভব করেন। এটাই হলো নামের শক্তি। জীবনে অনেক কিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু একটা জিনিস আমরা সবসময় করতে পারি, তা হলো ভগবানের নাম নেওয়া। যদি আপনার দিনের শেষ চিন্তাটি হয় ভগবানের নাম, তাহলে বিশ্বাস করুন আপনার রাত পবিত্র হবে, আপনার মন শান্ত, আপনি জীবনে সঠিক পথে এগুচ্ছেন। ভাবুন তো, আপনার দিনের শেষ চিন্তা যদি হয় ঈশ্বরের নাম, তাহলে আপনার ঘুমের ভিতরেও শেষ স্পন্দন চলতে থাকে। এই অবস্থাকে অনেক সাধক অবচেতন জপ বলে থাকেন। আপনি ঘুমিয়ে পড়েছেন কিন্তু আপনার মন এখনও ঈশ্বরের নামের মধ্যে ডুবে আছে। আমাদের মনে দুটি স্তর আছে, একটি হলো সচেতন, আরেকটি হলো অবচেতন। আর আপনি যখন জপ করতে করতে ঘুমিয়ে পড়েন, তখন সেই নাম অবচেতন মনে প্রবেশ করে। এর ফলে কি হয়, আপনার ভিতরে নেতিবাচক চিন্তা ধীরে ধীরে কমে যায়, মন শান্ত হতে শুরু করে, অজান্তেই আপনার ভক্তি বৃদ্ধি পায়। স্বপ্নেও কখনো কখনো ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারেন। অনেক ভক্তই বলেন তারা স্বপ্নে ঈশ্বরের দর্শন বা কোনো সংকেত পেয়েছেন। ভক্তিশাস্ত্রে বলা হয়েছে যে যদি কেউ ক্লান্ত শরীরে কিন্তু আন্তরিক মনে নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়ে, তাহলে ঈশ্বর সেই প্রচেষ্টাকেই গ্রহণ করেন। কারণ ঈশ্বর বিচার করেন না আপনি কতক্ষণ জপ করেছেন, তিনি দেখেন আপনার হৃদয়ের ভক্তি কতটা সত্য। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, ভক্তি যদি সত্য হয় তবে সামান্য প্রচেষ্টাও তার কাছে অমূল্য। আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে নাম জপ করেন, তাহলে সেটা আপনার জীবনে গভীর পরিবর্তন আনতে পারে। কারণ ঘুমের আগে আপনার শেষ চিন্তাই আপনার অবচেতন মনে সবচেয়ে গভীরভাবে বসে যায়। যদি সেই চিন্তা হয় ঈশ্বরের নাম, তাহলে আপনার পুরো রাতটাই হয়ে ওঠে পবিত্র। নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়া কোনো ব্যর্থতা নয়, এটা প্রমাণ করে যে আপনার মন ঈশ্বরের দিকে এগোচ্ছে, কারণ সেই মুহূর্তেও আপনার আত্মায় ঈশ্বরের সান্নিধ্যে রয়েছে। বন্ধুরা, আজ রাতে ঘুমানোর আগে একবার চেষ্টা করে দেখুন, শুধু 2 মিনিট হরে কৃষ্ণ নাম জপ করুন, দেখবেন আপনার ঘুম, আপনার মন সবকিছু বদলে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ পুরো ভক্তির সাথে লিখে দেবেন। আর ভিডিওটিকে অবশ্যই নিজের আপনজন ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।
জয় মা দুর্গা।